হত্যা মামলার আসামি, তারা আজকে অর্থ বিনিয়োগ করে এলাকার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আপনার কাছে আমরা অনুরোধ করব, যারা হাইব্রিড, যারা আজকে মধুমাক্ষির মতো আমাদেরও আজকে মধু খেতে আসতে চায়, তাদের ব্যাপারে আপনি সজাগ দৃষ্টি রাখবেন এবং নীতি নির্ধারক মহলদের বলবেন এই ধরনের হাইব্রিডরা যাতে রাজপথে না আসে। রাজপথে আসলে আমাদের ত্যাগী নেতা কর্মীরা তাদেরকে ঠ্যাঙ্গানি দিলে সে ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন না। আমরা রক্ত দিয়েছি, দরকার হলে প্রয়োজনে আরো রক্ত দেবো। আমাদের রক্তের বিনিময়ে ত্যাগীদের সাফল্য আমরা দেখতে চাই। আমাদের নেতা নবীউল্লাহ নবী ভাইয়ের বিজয়কে বলিদান করা হয়েছে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে। আমরা চুপ হয়েছিলাম, আমরা ভেবেছিলাম আজকে যারা ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্রকারীরা তারা বুঝতে পারবে, তারা ঐক্যের স্বার্থে, তারা দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে, তারা উন্নয়নের স্বার্থে আমাদের সাথে সুরে সুর মিলে কাজ করবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখতেছি সেই গুপ্ত বাহিনী, যেই গুপ্ত বাহিনী আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছে, তারা আজকে বাংলাদেশে যাতে বঙ্গুর একটি অর্থনীতি, যে অর্থনীতি স্বৈরাচার ফ্যাসিবাদী খুনি হাসিনা রেখে গিয়েছিল, সেই অর্থনীতি পুনর্গঠন যখন তারেক রহমান সাহেবের নেতৃত্বে হচ্ছে, সেই অর্থনীতিকে থামিয়ে দেওয়ার জন্য তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা জানেন সেই গুপ্ত বাহিনী জামাত শিবির আজকে তারা, আমরা কি দেখি পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই গুপ্ত বাহিনীদের ব্যভিচার আজকে আপনারা স্পষ্টভাবে দেখছেন। তারা আজকে সমকামিতায় লিপ্ত হচ্ছে, আজকে তাদেরকে সমকামিতার দল হিসেবে সকলে পরিচিত হয়েছে। আজকে তারা গুপ্ত বাহিনী হিসেবে পরিচয় লাভ করেছে। তারা আজকে নারী দর্শনের সাথে জড়িত হয়ে পড়েছে। আমরা তাদের ধিক্কার জানাই, তাদের চরিত্রের যে কালিমা, তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমরা চাই সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আপনারা সঠিক পথে আসুন। আমার নেতা নবীউল্লাহ নবী ভাই তারেক রহমানের কাছে আবেদন করেছিল এই অত্র অঞ্চলে বন্ধ কারখানাগুলি চালু করার জন্য, একটি বিজেড গঠন করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী নবীউল্লাহ নবী ভাইয়ের যে আবেদন করেছে উনি গ্রহণ করেছেন। উনি কথা দিয়েছেন আগামী 6 মাসের মধ্যে বন্ধ করিম বাউনি আহমদ টেক্সটাইলকে ইপিজেডে রূপান্তর করা হবে। ইতিমধ্যে কোরিয়ার একটি প্রতিনিধি এসেছিল, সেই প্রতিনিধির সাথে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং বলেছেন এই বন্ধ কারখানায় কোরিয়ানদের জন্য দেওয়া হবে। কোরিয়ানরা এখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে। ইনশাআল্লাহ আগামী 6 মাসের মধ্যে কোরিয়ানদের সাথে এমইও সিগনেচার হবে। সেই এমইওর মাধ্যমে আমাদের ইপিজেডের যাত্রা শুরু হবে। এই ইপিজেডের যাত্রা যাতে বন্ধ না হয়, শহীদের রক্তের সাথে বেইমানি না করা হয়, জামাতে ইসলাম সমকামী দলদেরকে আমরা বলবো আপনারা শান্ত থাকুন। আপনারা দেখুন আগামী 5 বছরের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে একটি বাংলাদেশ গঠন করা হয় কিনা। যদি গঠন করা না হয় 5 বছর পর জনগণকে বলবেন, কিন্তু এর মধ্যে বিশৃঙ্খলা করবেন না। যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে আপনাদেরকে প্রতিরোধ করবে। আপনাদের ব্যভিচারের বিচার করা হবে। যেমনি ভাবে বিচার শুরু হয়েছে খুনি ফ্যাসিবাদী হাসিনা ফাঁসির রায় কার্যকর করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সময় দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদের রক্তের উপর দাঁড়িয়ে কসম কেটেছে যে ফ্যাসিবাদী খুনি হাসিনা যে ছাত্র জনতাকে হত্যা করেছিল, আলেম উলেমাদেরকে হত্যা করেছিল,
দাড়িওয়ালা আমাদের এলাকার মুরব্বীদেরকে দাঁড়িয়ে রাখার কারণে জঙ্গি ট্যাগ দিয়ে খুনি ফাঁসিবাদী হাসিনা যাদেরকে ক্রস ফায়ার দিয়েছিল সেই ফাঁসিবাদী হাসিনা এবং তাদের দোষরদেরকে বাংলার মাটিতে বিচার করবে বাংলা যে জাতীয়তাবাদী দল সে ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ আছে ইনশাআল্লাহ।